হ্যালো গাইস, খুশির বিয়ের পার্ট 3 নিয়ে আসলাম। খুশির বাবা সব জামাইদের এবার জামাই বরণ দিচ্ছে, একটা করে কাঁসার থালার নাম ডাকছে আর জামাইরা এসে তাদের গিফট নিয়ে যাচ্ছে। গিফটই বলতে পারো। এবার খুশিকে আর জামাই রাজাকে স্টেজে রেখে তুলেছে, স্টেজে মালা বদল হবে, আরও যে ওর ভাইরা কত রকম কত কিছু করে রেখেছে সারপ্রাইজ, সেগুলো এবার দেখতে পাবে তোমরা কি কি করেছে। খুব সুন্দর আয়োজন করেছে খুশির আর খুশির মানে আমাদের জামাই রাজার। এই দেখো, মালা বদল করার পরে স্টেজে মালা বদল করলো, তারপরে কি হচ্ছে চারদিকে ফোয়ারাই ফোয়ারা, কি সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। অবশ্য আজকাল এগুলো একদম অতি সাধারণ হয়ে গেছে, সবাইদেরই এই জিনিস হয়, তো আমাদেরও হলো। এটা আমাদের জন্য অবশ্য নতুন, তাই না? তো এইবার বিয়েতে বসবে, অনেক কিছু তো দেখালাম। জামাই রাজা আসলো, ব্যান্ড বাজা করে নাচানাচি খুব হলো। এইবার খুশিকে তার সেই জামাইবাবুরা পিড়েতে বসিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে। খুশি পান দিয়ে মুখ ঢেকে রেখেছে, এখন দেখতে নেই। শুভ দৃষ্টির আগে তো বরের মুখ দেখতে নেই খুশিকে, তাই না? তো খুশিকে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে, মানে জামাই রাজা যেখানে আছে সেখানে। এই দেখো, জামাই রাজাকে জামাই রাজার বন্ধুরা ধরে রেখেছে চারদিকে, একদম হাত দিয়ে কোল করে সবাই ধরে রেখেছে, আর জামাই রাজার 7 পা ঘোরাচ্ছে, জামাই রাজা দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে দেখি, খুব হাসিও পাচ্ছে। কি ধাক্কা ধাক্কি করছে। এই দেখো, কে বরকে ওপরে তুলে দিচ্ছে, কে খুশিকে ওপরে তুলে দিচ্ছে। এইবার বিয়েতে বসে পড়লো খুশি আর জামাই রাজা। ব্রাহ্মণ ঠাকুর হাত বন্ধন করছে, হাত বাঁধছে। জামাই রাজার হাতে খুশির হাত রেখে যেই সব রীতি রিবাজ আর কি, আমাদের হিন্দু মতে যে রীতি রিবাজ সবাই রীতি একই, তো সেই রীতি রিবাজগুলো ব্রাহ্মণ ঠাকুর করছে। ব্রাহ্মণ ঠাকুর আর নাপিতেরাই তো করে, আর ব্রাহ্মণ না হলে বিয়ে হবে না, নাপিত না হলেও হবে না। এই দুজনকে তো আমাদের লাগবেই লাগবে। তো যা রীতি রিবাজ ব্রাহ্মণ ঠাকুর করে নিল, আমরা সব বসে আছি, বিয়ে দেখছি, খুব এনজয় করছি। এইবার বিয়ে শুরু, এত হই হুল্লোড় আনন্দ। একদিনের মেয়ের বিয়ে হচ্ছে কালী পুজোর মতো, বলে সবাই যে এক রাতের আনন্দ। সকাল হলেই মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, বাড়ি হয়ে যাবে ফাঁকা, তাই না? আমার ভিডিওটা যে তোমরা কষ্ট করে দেখো তার জন্যে মন থেকে থ্যাংক ইউ। আর এই দেখো, জামাই রাজার আর খুশির মাথায় একটা ঢাকা দিয়ে দিল, মানে এইটা শুভ দৃষ্টি হচ্ছে। শুভ দৃষ্টি হওয়ার পরে ছেলের বাবা প্রথমে সোনার আংটি দিয়েছিল, এবার এক রীতি রিবাজে ঘাসের আংটি পরাতে হয় দুটো আঙুলেই। আংটি, সোনার আংটির পরে এই ঘাসের আংটি পরাতে হয়। কিসের জন্য পরাতে হয় জানি না। এবার এটা হচ্ছে শালা ধুতি, মামাকে যে শ্বশুর বাড়ি থেকে মাতুল বরণ দেয়, সেই মাতুল বরণ দিচ্ছে খুশির শ্বশুর আর খুশির মামাকে। আনন্দে খুশিকে কোলে তুলে নিল, খুব ভালো লাগলো, তাই না? আমার তো খুব হাসি পাচ্ছে এইসব রকম সকম দেখে। আর এই ছোট বাচ্চাটাকেও মানে শালা ধুতি দিল। বিয়ে বসে গেছে, বিয়ে প্রায় শেষের মুখেই। এইটা হচ্ছে কুশণ্ডিকা, হচ্ছে কুশণ্ডিকার পরে তারপর সিঁদুর তোলা। সিঁদুর মানে সিঁদুর দান হবে, অনেকক্ষণ টাইম লাগে। সিঁদুরদান হলে বিয়ে সমাপ্ত হবে না, সরি, সিঁদুরদানের পরে আশীর্বাদই হবে, তারপর বিয়ে সমাপ্ত হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা কুশণ্ডিকা, এটা হচ্ছে নাপিত ভাই। খুশি দাঁড়িয়েছে, জামাই রাজা পিছন দিকে খুশির দুটো হাত ধরে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে, তাই অগ্নির উপরে খই দিতে হচ্ছে। সামনে গরম লাগছে বলে একটা পিঁড়ে দান করিয়ে দিয়েছে, খুব গরম, তাত আসছে, একটা গরমের একটা আতাস। সত্যি খুশির বিয়ে অনেক দিন ধরে আমাদের মনে একটা ছিল, 6 মাস ধরে বিয়ে ঠিক হয়েছিল, এই করব সেই করব, খুশির বিয়ে হয়েই গেল। আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো খুশির বিয়ের।